নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো সন্ধ্যাবেলায় বা সকালে খেতে পারেন এমন একটা খুব চটজলদি পরোটা বলতে পারেন। তার জন্য আমি এখানে এক বাটির মতো আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দেবো হচ্ছে এখানে 1 চিমটির মতো জোয়ান নিয়েছি। জোয়ানটাকে একটু হাতে এরকম ঘষে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো। আর দেবো এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ। এই পরোটাটা খেতে আর কিছুই লাগবে না, শুধু সস দিয়ে খেতে পারবে। আর অল্প একটু চিনি। যারা যদি ময়দা দিয়ে করেন তারা একটু তেল দিয়ে দেবেন, আমি আটা দিয়ে করছি বলে আর তেল দিলাম না। এবার এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1/2 চামচের মতো আদা কুচি। আর এখানে হচ্ছে 3 ছোটো ছোটো 4 কোয়া রসুন কুচি করা, আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি এর ভিতরে দেবো। আর দেবো এর ভিতরে 2টো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন। যেগুলো সব কিছু যা দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে একটা শক্ত, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না, একটা জল দিয়ে একটা ডো বানাতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ধরনের ডো বানাবো। বন্ধুরা দেখুন, আমি যে মাখিয়ে নিয়েছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার এখান থেকে আমি একটু, এইগুলো একটু মোটা মোটা হয়, সেই বুঝে গোল্লা করে নেয়, একটু বড় বড় করে লেচি কেটে নিলাম। এবার সেখান থেকে একটা লেচি এরকম নিলাম, নিয়ে এবার ময়দার ওটাতে দিয়ে এবার ময়দা মাখিয়ে আমি এটাকে একটু বেলে নেব। বন্ধুরা, আমি এই পরোটাটার নাম দিয়েছি চাপাটি পরোটা। এই পরোটাগুলো একটু মোটা মোটাই হয়। এগুলো আপনি এমনিও খেতে পারেন ছেঁকে, আবার একটু হালকা অল্প তেল দিয়েও খেতে পারেন। একবার এই পরোটাটা করে খেয়ে দেখবেন, এই শীতের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধু সস দিয়ে ভরে ভরে। এবার আমার একটা হয়ে গেছে। এবার আমি এটা গরম চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম। ওটা হতে হতে আমি আরেকটা বেলে নেব। বন্ধুরা, আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, শুধু দেখবেন না, আমার চ্যানেলটাকে
একটু সাবস্ক্রাইব করবেন এবং রান্না যদি রেসিপি দেখে যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে যত পারবেন একটু শেয়ার করে দেবেন। এটাকে আগে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। বন্ধুরা দেখুন, এটা ভালো মতো করে ছাঁকা হয়ে গেছে। এইভাবেও আপনারা খেতে পারেন। আর একটু ভালো করে লাল করে, আমি একটু তেল দেবো দেখে আর বেশি ছেঁকলাম না, নাহলে এমনি ছেঁকলে আর একটু লাল লাল করে একটু ছেঁকে নেবেন। আমি অল্প অল্প তেল দিয়ে বন্ধুরা, আমি যেভাবে করলাম এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখবেন। এই পরোটাগুলো সত্যি একটু সস দিয়ে খেতে খুব ভালো লাগে। যখন হাতের সময় কম থাকবে বাচ্চাদেরও করে দিতে পারেন, তাড়াতাড়ি করে বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন। আর এই জন দেওয়াতে একটু হজমও হয় এবং এটা স্বাদও লাগে খেতে। আর কিচ্ছু না, শুধু একটু সস নেবেন, দেখবেন সস দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে। আমি তো শীতকালের দিনে এটা মাঝে মাঝেই সকালের দিকে করি। আমার যখন হাতে সময় কম থাকে এটা করি। এর সাথে আর কিচ্ছু লাগে না, এক্সট্রা কোনো তরকারি করতে লাগে না। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। তো উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আর একটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয়টাও হয়ে গেল। আবারও একটা দিয়ে দিলাম। আমি চাই একে নষ্ট করি। আমার এই আর একটা আছে, এটা বেললেই হয়ে যায়। বন্ধুরা, এটাও আমার ছাকা হয়ে গেছে। এবার এটাকেও আমি তেল দিয়ে বন্ধুরা দেখুন, আমার সব কটা ভাজা হয়ে গেল। আবারও বলছি, যদি এই ভিডিওটা বা এই পরোটাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সরাসরি চলে যায়। আর আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে এটা। আর কিচ্ছু লাগবে না, শুধু সস দিয়ে খেতে পারবেন। এই দেখুন আমি সাজিয়ে দিয়েছি।